রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। দরুদে পাকের ফজিলত শুনে নেই প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে ইবাদতের মৌসুম। তো ইবাদতেরও কিছু মৌসুম থাকে, কিছু সিজন থাকে। এমনিতে তো বান্দার উপর প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এর পাশাপাশি ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, মুস্তাহাব আমল আছে, নফল ইবাদত আছে। কিন্তু এরপরেও ইবাদতের কিছু বিশেষ বিশেষ সিজন থাকে, কিছু বিশেষ মৌসুম থাকে, যে মৌসুমগুলোকে যদি কোনো মুমিন কাজে লাগায়, কোনো মুসলমান কাজে লাগায়, সে আরও বেশি বেনিফিট হাসিল করে, সে আরও বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে। তো এই ইবাদতের মৌসুমগুলো কখন কখন হয়, বা কোরআন ও আহাদিসে এবার মধ্যে ইবাদতের মৌসুম বলতে আসলে কোন কোন সিজনগুলোকে বোঝানো হয়েছে, কোন কোন দিনগুলোকে বোঝানো হয়েছে, ইনশাআল্লাহুল কারীম আমরা তা শোনার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলাম হিসেবে উপস্থিত আছেন মাশাআল্লাহ। প্রথমে আছেন আমাদের তালিব মাদানী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনাকে সুস্বাগতম। এরপর আছেন আমাদের মাশাআল্লাহ শরীফ মাদানী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। এরপর আমাদের নাত খা, আপনাদের সবারই পরিচিত ফয়জুর রহমান মাদানী ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ আমরা কালামও শুনবো, আপনাদের অনুরোধ রাখারও চেষ্টা করব এবং আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপও শামিল করব। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটিকে শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সুবহানাল্লাহ। সূরা দোহার আমরা কিছু আয়াত শুনলাম। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু আয়াত শ্রবণ করার, এর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। সৈয়দি আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি আমাদেরকে নেক আমলের রিসালা দিয়েছেন। তো সেই নেক আমলের রিসালার মধ্যে উনি আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যাতে আমরা প্রতিদিন কমপক্ষে কোরআনে পাকের 3টি আয়াত তরজমা ও তাফসীরের সাথে যাতে আমরা শ্রবণ করি, পড়ি, অধ্যয়ন করি। এর মাধ্যমে কোরআনে পাক কী বলেছে সেটাও আমাদের জানা হয়ে যাবে এবং আমাদের জীবনকে অতিবাহিত করার, জীবনকে পরিচালনা করার জন্য
অনেক সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন একটি হামদে বারি তাআলা আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় আমরা সেই বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে হামদে বারি তাআলা শোনার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। पढ़ते अगर दुरूद है तो मिलता सवाब है, पढ़ते अगर दुरूद है तो मिलता सवाब है, भेजे अगर सलाम तो आता जवाब है। और प्यारे नबी की जात पर रब का दुरूद है, प्यारे नबी की जात पर रब का दुरूद है, सरकार दो जहान पर सबका दुरूद है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद। নত আমরে শির তবদারে ওগো আল্লাহ, নত আমার এ শির তবদারে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ। হে খোদা তুমি খালিক ও মালিক সর্বজনের, বিপদে সহায় তুমি খোদা দুঃখী গরিবদের প্রেরণকারী, এভাবে খোদা তুমি আদমের উদ্ধারকারী। হে খোদা তুফানে তুমি নূহের বিপদে সহায় তুমি খোদা হলে আইয়ুবের রক্ষাকারী হয়েছ মাছের গর্ভে ইউনুসের। ভাগ্য আমারও
করো প্রসন্ন ওগো আল্লাহ, দয়া করো দয়াল নবীর নামে ওগো আল্লাহ, দয়া করো দয়াল নবীর নামে ওগো আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। এই সিজদা আমার নূর পেল তোমার ওই কাবার, করব কিভাবে শুকর আদায় তোমার ওই কৃপার। আমার উপরে হে খোদা তুমি দয়া করেছো, ঈমান দিয়েছো আমারে, কোরআন দিয়েছো। দেহ থেকে পৃথক আত্মা যখন হবে আমার, রেখো ঈমান আমল সালামত খোদা যে আমার। কালেমা পড়ে প্রাণ যেন বের হয় ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। ঈমানের ওই আলো দ্বারা মনটা ভরে দাও, নেককার আমারে বানিয়ে দিয়ে পাপ থেকে বাঁচাও। বর্ষিত যেন হয় আমার উপর নবীর দয়া, করো না মুখাপেক্ষী করো তোমারি ছাড়া। হে খোদা তোমার প্রেমে দ্বারা মনটা ভরে দাও, সর্বসময় হৃদয়কে আমার মগ্ন করে দাও। নত যেন শির হয় তব দ্বারে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। নত আমরে শির তব দ্বারে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ, দয়া কর দয়াল নবীর নামে ওগো আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ ওগো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। আল্লাহ করিম। এভাবেই প্রতিদিন আল্লাহ পাকের নাম মোবারক, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার প্রতি নিজের অন্তরকে মনোনিবেশ করা, ঝুঁকিয়ে দেয়া আমাদের সকল মুসলমানের দায়িত্ব। এবং এটা আমাদের বলা চলে যে অন্য কাজ করি বা না করি, আল্লাহ পাকের স্মরণ আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলোচনা হবে আজকের বিষয় নিয়ে, বিষয় হচ্ছে ইবাদতের মৌসুম। তালিব ভাই, ইবাদতের মৌসুম আসলে কি? ইবাদতের মৌসুম কাকে বলা হয়? যে ইবাদতকারী তার জন্য কোনো মৌসুমের যে আসবে সে ইবাদত করবে তা না, তার উদ্দেশ্য হচ্ছে মহান রব তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি। সেটা আপনার গ্রীষ্মকালীন হোক অথবা শীতকাল হোক, তার মৌসুম হচ্ছে সারা বছর। তো এই যে মৌসুম ইবাদতের মৌসুম,
যে টপিক আমরা নিয়েছি, তো এটারও অনেক গুরুত্ব রয়েছে। শীতকাল, গ্রীষ্মকাল, প্রত্যেক ঋতুর আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নেয়ামত রেখেছেন। জি। তো গ্রীষ্মকালে দেখা যায় লিয়াকত ভাই, বিভিন্ন ফল ইত্যাদি জন্মায়, আমরা সেগুলো ভক্ষণ করি, আমরা শক্তি উপার্জন করি। ঠিক তেমনইভাবে কিছু কিছু ফল এরকম রয়েছে যা শীতকালে পাওয়া যায়, যেটি গ্রীষ্মকালে পাওয়া যায় না। তো শীতকালেও পাওয়া যায়, সেটি খেয়েও আমরা ইবাদতের শক্তি অর্জন করি। তো আসলে আমরা যে দেখি ঋতু পরিবর্তন হচ্ছে, এখনও হালকা হালকা শীত চলে এসেছে, ফজরে একটু অনুভব হচ্ছে যে হ্যাঁ শীত চলে আসছে। খুবই প্রিয় ঋতু শীতকাল। তো বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল পাওয়া যায়। কেন পাওয়া যায়? এই জন্য পাওয়া যায় যে যেই ঋতুতে আমরা অনেকে ফল ফ্রুট আমরা খাই না, তো আল্লাহ পাক জাল্লা ওয়ালা প্রত্যেক মৌসুমে এক একটি ফল, অসংখ্য ফল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? যে শীতকালে যে ভিটামিন, শীতকালে যেই প্রোটিন বান্দার প্রয়োজন, আল্লাহ করিম জাল্লা ওয়ালা ওই ফলের মধ্যেই তা বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামত দ্বারা ধন্য করেছেন। হ্যাঁ, তো অনেকে শীতকালকে গালমন্দ করে, অনেকে গ্রীষ্মকালকে পছন্দ করে না, বর্ষাকালকে অনেকে পছন্দ করে না। হ্যাঁ জি। তো প্রত্যেক কালই, গ্রীষ্মকাল বলেন, বসন্তকাল বলেন, শীতকাল বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নেয়ামত। আমরা আমাদের আপাদ মস্তকে দেখি না যে সারা শরীর আমাদের রহমতে ভরপুর, বরকতে ভরপুর, নেয়ামতে ভরপুর। আল্লাহ করিম জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আমার নেয়ামতকে গণনা করো, গণনা করতে শেষ করতে পারবে না। তো আমরা আমাদের নখকেই দেখে নেই না, নখকে আপনার ঠিক করার জন্য আল্লাহ তাআলা একটি লাইন রেখেছেন যে এই জিনিসটি যদি আপনার খুলে দেওয়া হয়, আপনার নখ কিন্তু এক জায়গায় থাকবে না, লড়ে যাবে। তো আল্লাহ তাআলা এই নেয়ামত রেখেছেন কেন? যাতে বান্দার নখ সালামত থাকে। এই হচ্ছে নেয়ামত। যদি এই নেয়ামতটি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমাদের নখ কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, আমাদের আঁকা বাঁকা হয়ে যাবে নখ। তো যখন বান্দা নেয়ামতের দিকে একটু মনোনিবেশ করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নেয়ামত দিয়েছেন, তখন তার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ, তখন তার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। ঠিক তেমনইভাবে যে শীতকাল, এটিও মহান আল্লাহ পাক জাল্লা ওয়া আলার অসংখ্য অনেক বড় আমাদের জন্য নেয়ামত। যে শীতকালে আমাদের দেখা যায় সচরাচর দিন ছোট হয়ে যায়, জি, আর রাত বড় হয়ে যায়। তো এতেও মহান আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত রেখেছেন। এতেও আল্লাহ তাবারক ওয়া তাআলার শিআর রয়েছে, নিদর্শন রয়েছে যে বান্দা যদি চায় তো গ্রীষ্মকাল থেকেও শিক্ষা লাভ করতে পারে, বান্দা যদি চায় শীতকাল থেকেও শিক্ষা লাভ করতে পারে। তো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, হেমন্তকাল, যতই কাল হোক না কেন, অসংখ্য কালে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন রয়েছে। তো অনেকে শীতকাল আসলে বলে কি চলে আসলো ঋতু, সকালে উঠতে ভাল লাগে না, কাজকর্মে যাইতে মন চায় না। তো অনেকে গাল মন্দও করে মাআযাল্লাহ। তো বুখারী শরীফের হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিস নম্বর হচ্ছে 6181 নম্বর। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ জামানাকে, ঋতুকে গাল মন্দ করে, অথচ জামানা সৃষ্টিকারী হচ্ছে রব তাবারক ওয়া তাআলা। তো যে বান্দা জামানাকে গালমন্দ করবে, ঋতুকে গালমন্দ করবে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে, আপনি বুঝতে পেরেছেন। তো মাআযাল্লাহ বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে কিছু বলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে অসন্তুষ্ট থাকা, এটা তো সম্ভবই না। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি করা হচ্ছে এই শীতকাল। তো শীতকালকে আমাদের শিক্ষার কালটি বানানো উচিত। আর যখন এই শীতকাল আসবে, তো প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রোল মডেল। শীতকালও কিভাবে অতিবাহিত করতে হবে তাও আমাদেরকে শিখিয়েছেন, গ্রীষ্মকাল কিভাবে অতিবাহিত করব তাও শিখিয়েছেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তো প্রত্যেকটি অংশে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। ঠিক তেমনইভাবে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, এই কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর খুবই চমৎকার একটি দোয়া রয়েছে
সেই দোয়াটি আমি আপনার সাথে শেয়ার করতে চাই লিয়াকত ভাই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার দোয়া, প্রিয় নবীজি বলেন যে যখন খুবই প্রচণ্ডভাবে গরম চলে আসবে তখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আজ অনেক গরম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হতে নিরাপদে রাখো। আল্লাহু আকবার, আল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে সাক্ষী রেখে বলে যে আমার বান্দা তোমার থেকে পানাহ চাচ্ছে, তুমি সাক্ষী হয়ে যাও, আমি তোমার থেকে তাকে পানাহ দিলাম, নিরাপদে রাখলাম। আচ্ছা, মুসলমানদেরকে কি সুন্দর মানে আন্দাজ শিখিয়ে দিয়েছে যে গরম পড়ছে, আসলে গরমের সাথে রিলেট কি জাহান্নাম। জাহান্নাম ওইদিকে ধ্যান ধারণা দিয়ে দিচ্ছে যে এটা কি গরম, এর চাইতে তো হাজারো গুণ লক্ষ কোটি গুণ গরম হবে জাহান্নামের আগুন। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রত্যেকটা বিষয়কে ওই আখিরাতমুখী করে দিয়েছে আমাদেরকে। ঠিক তেমনই ভাবে যখন শীতকাল আসে তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন শীতকাল আসে তখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আজ প্রচণ্ড শীত, আমাকে জাহান্নামের জামহারির থেকে নিরাপদে রাখো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামকে বলে, জাহান্নামের জামহারিরকে বলে যে আমার বান্দা তোমার শীত থেকে পানাহ চাচ্ছে, সাক্ষী হয়ে যাও, আমি তাকে পানাহ দিলাম। সাহাবা ইকরাম আমাদের জন্য সহজ করে দিলেন জামহারির কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, তো প্রিয় নবীজি বলেন যে জামহারির হচ্ছে একটি গর্ত, যেই গর্তে অমুসলিমকে যখন ফেলা হবে, তাতে রাখা হবে, তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে, এত কষ্টকর জামহারির। তো এই সময় বান্দাকে আশ্রয় প্রার্থনা চাওয়া উচিত। আর শীতকাল যতই ঠান্ডা হোক, গ্রীষ্মকাল যতই গরম আসুক, তখন আমাদের উচিত জাহান্নামকে স্মরণ করা, যে এই শীত যতই শীত আসুক না কেন সহনীয়, সহ্য করার মতো ক্ষমতা আমাদের গায়ে, আমাদের শরীরে আছে। কিন্তু জাহান্নাম বিন্দু পরিমাণ, এক সেকেন্ডের হাজারো কোটি কোটি যদি আপনি বিন্দু করেন না, তাতেও আমরা কি সহ্য করতে পারবো না। তো শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, প্রত্যেক কালকেই আমাদের শুকর আদায় করতে হবে, আল্লাহ পাকের ইবাদত এর মৌসুম হিসেবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা খুব সুন্দরভাবে শুনতে পেলেন যে শীতকাল এটা যখনই আসে এটা আমাদের জন্য রহমত হয়ে আসে, বরকত হয়ে আসে, আমাদের জন্য নিয়ামত হয়ে আসে। কেননা এই শীতকালে বান্দা চাইলে ইবাদত অনেক বেশি পরিমাণে করতে পারে, কেননা দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, এবং বিশেষ করে যারা রাত্র জাগরণকারী, অর্থাৎ যারা রাত জেগে ইবাদত করাকে পছন্দ করে, তো তাদের জন্য তো নিয়ামতই নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। জি শরীফ ভাই, ইবাদতের মৌসুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আজকের খুবই চমৎকার একটি বিষয় আপনি নিয়েছেন, ইবাদতের মৌসুম। জি মাশাআল্লাহ। তালিব ভাই বলছিলেন যে আসলে যারা ইবাদতকারী আল্লাহওয়ালা, জি, ওনাদের কোনো মৌসুম লাগে না, প্রয়োজন হয় না। জি, ওনাদের মৌসুমই হচ্ছে সারা বছর। আচ্ছা, এরপরে তো কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকে, অফার থাকে, এটা তাদের জন্য অফার। জি হুজুর, আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ। জি, প্রতি 2 মাস পর পর ঋতুর পালাবদল হয়। জি, পৌষ এবং মাঘ হচ্ছে শীতকাল। শীতকাল, যদিও বা পৌষ এবং মাঘ শীতকাল হলেও তার যে শীতের আবহাওয়া একটু আগে থেকেই শুরু হয়ে যায়। এই শীতের এবং গ্রীষ্মের আপনার হচ্ছে যে দুইটার আলাদা চরিত্র। শীতে মানুষ আমরা হারে হারে টের পাই যে শীত আসছে, গরমেও আমরা প্রচণ্ড পরিমাণে আপনার হচ্ছে অনুভব করতে পারি যে গরম চলে আসছে। শীতের সময় আমরা মোটা কাপড় দিয়ে ঘরে থেকেও শীতের অনুভবটা আমরা করতে পারি। ঠিক একইভাবে গরমের সময় আমরা পাতলা কাপড় পরার পরেও আমাদের শরীরে গরমের তাপটা আসে। ঋতুর পালাবদল, এটাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় নিদর্শন রেখেছে? এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত অর্জন করার একটা মাধ্যম। কারণ কিতাবে আসছে, তোমরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, স্রষ্টা নিয়ে চিন্তা করো না। যখন আপনি সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, আপনি যখন চিন্তা করবেন এই ঋতুটা যিনি পরিবর্তন করেছেন, কে পরিবর্তন করেছেন, কার এত শক্তি যে এই ঋতুকে ঠান্ডাকে শীত করে দিচ্ছেন, রাতকে দিন করে দিচ্ছেন, দিনকে রাত করে দিচ্ছেন, গরমকে মানে পরিবর্তন কে করছেন?
তখন যখন চিন্তা করবে মানুষ, তো অটোমেটিকলি তার মাথায় আসবে যে এমন কেউ আছেন যিনি এই পুরা নিজামকে চালাচ্ছেন, পুরা সিস্টেমকে চালাচ্ছেন, কেউ একজন আছেন এই পুরা সিস্টেমকে চালাচ্ছেন। কোরআনের ভাষায় এই যে নিদর্শন থেকে এইগুলো নিদর্শন থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত হাসিল করে, কোরআন তাকে বুদ্ধিমান ব্যক্তি বলেছেন। কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। যারা বুদ্ধিমান তারা এটা থেকে অনেক কিছু তারা উপলব্ধি করে, তারা এটাকে নিজেদের মধ্যে নেয় যে এই পরিবর্তনকারী কে এই পরিবর্তন করছেন। জি, এখন আসি আজকে আমাদের বিষয়ের দিকে। আজকে হুজুর আপনি যে বিষয়টা নিয়েছেন খুবই চমৎকার বিষয়, ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুম আল্লাহওয়ালা যারা ছিলেন তারা যখন শীতকাল আসতেন, শীতকাল এটাকে গনিমত মনে করতেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর শীতা ও গনিমতুল আবিদ। শীতকাল হচ্ছে আবিদের জন্য গনিমত। গনিমত মানে কি? গনিমত হুজুর এখানে আছেন, আপনি আছেন। গনিমতের আমরা যেটা বুঝি, গনিমতের মাল মানে হচ্ছে যুদ্ধ ছাড়া, যুদ্ধবিহীন আপনি যেই জিনিসটাকে অফার পেয়েছেন ওটাকে বলে গনিমত। মানে যেটা অর্জন করতে আপনার কষ্ট হয় না, এটা আপনি অটোমেটিকলি আপনি পেয়ে গিয়েছেন, আপনার কষ্ট হয় না, এটাকে বলে আপনার হচ্ছে গনিমত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আশিতা ও গনিমাতুল আবিদ, এটা হচ্ছে আবিদের জন্য গনিমত। আর শীতকাল এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা বান্দার জন্য, মুমিন বান্দার সবার জন্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। আমাদের তালিব ভাই খুব সুন্দর বলেছেন যে শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফল দেন যেটা গরমকালে গ্রীষ্মকালে পাওয়া যায় না, যেটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা পুষ্টি রেখেছেন, আলাদা আমরা ওইটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আলাদা একটা শক্তি রেখেছেন। এটা আপনি গ্রীষ্মকালে খুঁজলেও আপনি ওটা পাবেন না। আর এই যে শীত এবং গরম এই দুটা কিন্তু জাহান্নামের, তালিব ভাই খুব সুন্দর বলেছেন যে শীত এবং যে গরম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একটা হাদিসও শুনিয়েছেন আমাদেরকে। আমি আরেকটা উভয়টাই কিন্তু জাহান্নামের ইয়াদ করায়। হ্যাঁ জি, আরেকটি হাদিসে এসেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত, জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলেছিলেন, রব্বি আকালা ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, হ্যাঁ আমার প্রভু আমার এক অংশ অপর অংশকে খেয়ে নিয়েছে। তখন ফাআদিন আলাহা বিনাফসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলানোর অনুমতি দিয়েছিলেন। নাফাসি ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, তার একটি থেকে গরম এবং আরেকটি থেকে শীতের যে আপনার হলো আবহাওয়া এটা তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে এই যে শীত আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, শীত যখন আসবে তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের শীত থেকে, জাহান্নামের শীতের আপনার হলো জামহারির ওইটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা উচিত। আমরা প্রায় সময় নিউজ দেখি যখন অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যায়, জি, তখনও মানুষ মারা যায়, আমরা শুনে থাকি। আচ্ছা, অতিরিক্ত শীত যখন পড়ে, আচ্ছা আমি এক সময় সফরে সৈয়দপুর গিয়েছিলাম, আপনাদেরও হয়তো বা যাওয়া হয়েছে, মানে শীতের সময় ওখানে কি পরিমাণ ঠান্ডা এটা দক্ষিণবাসী বুঝবে না। চট্টগ্রামে এরকম শীত পড়েই না, ওখানে ওজুর সময় মনে হয় যে মানে হাতটা যাতে না দিই, এত ঠান্ডা। তো এই যে আপনারা বলছেন যে মাশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিখিয়েছেন, কেন শিখিয়েছেন? এই দুনিয়ার সামান্য এই ঠান্ডা যদি বরদাস্ত না হয় তাহলে ওইটা কেমনে বরদাস্ত হবে আমাদের? জি, আল্লাহু আকবার। আমরা সৌভাগ্যবান। আচ্ছা, আপনি ইউকে কান্ট্রিতে যান, হ্যাঁ আরো ঠান্ডা, হ্যাঁ আপনার আরব আমারাতে যান, সেখানে যখন আপনি যাবেন তো দিনের বেলা আমরা দেখে থাকি গাড়িগুলো স্থির থাকে, চলার কোনো ওয়ে নেই, রাস্তা নেই, কেন পুরো রাস্তায় বরফ পড়ে যায়, মানুষ বের হতেই পারে না। আমাদের জন্য সুসংবাদ কি, আমাদের বাংলাদেশ বলেন, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, অর্থাৎ ভারত উপমহাদেশ যেটা আছে, এখানে না বেশি ঠান্ডা পড়ে না বেশি গরম পড়ে, মতাদিল মধ্যম। আর এই অবস্থাকে আল্লাহ তাআলার
নিকট খুবই পছন্দনীয়। সেই মৌসুমটা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। শীতের মানুষ আপনার হচ্ছে সওয়াবের মাত্রা, কেউ যদি চায় যে আমি এই শীতকালটাকে ইবাদতের মৌসুম বানাবো, তাহলে তার জন্য খুব সহজভাবে এটাকে সে বানাতে পারবে। কিভাবে? আপনি দেখেন শীতের সময় অনেক সময় হয় কি, রাস্তাঘাটে যারা থাকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, রেল স্টেশনে থাকে, স্টেশনে থেকে রাস্তায় থাকে, তাদের কাছে শীত বস্ত্র কেনার মতন টাকা থাকে না। আপনি যদি তাদেরকে পোশাক দেন, আপনি যদি তাদেরকে শীতজনিত কারণে অনেক সময় রোগ হয়, রোগীর যদি আপনি ওষুধ কিনে দেন, তাদের আপনি মানব সেবা যেটাকে বলে, মানে আপনার হচ্ছে সওয়াবের সবচেয়ে বড় যে মাধ্যম মানব সেবা, আপনি ওই শীতকালে কিন্তু এটা করতে পারবেন। যারা গরিব আছে আপনি তাদেরকে কম্বল দেন। জি। তারপর হযরতে প্রখ্যাত তাবি হযরতে উবাইদ ইবনে উমাইর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি শীতকাল যখন আসতেন, শীতকাল আসার পর উনি বলতেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনওয়ালারা, তালাল লাইলু লিসলাতিকুম, রাত লম্বা হয়ে গিয়েছে নামাজের জন্য, তোমরা এখন সারা রাত ইবাদত করতে পারবে, সারা রাত তোমরা ইবাদত করতে পারবে, সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারবে। মানে গরমের সময় আপনার হচ্ছে রাতটা ছোট হয়, অনেক সময় 12টার সময় ঘুমাইলে আবার খুব তাড়াতাড়ি উঠতে হয়, ফজর হয়ে যায়। আবার শীতের সময় দেখেন, শীতের সময় কিন্তু রাত অনেক লম্বা হয়। এই জন্য উনি বলতেন যে ইয়া আহলাল কোরআন তালাল লাইলু লিসলাতিকুম ওয়া কসরুন নাহারু লিসিয়ামিকুম ফাগতানিমু, যে তোমাদের জন্য রাত বড় হয়েছে এবং রোজার জন্য দিন ছোট হয়েছে, সুতরাং তোমরা এটাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ, এটাও গনিমত। আমাদের আসলে শীতকাল যখন আসে তার আগে আমরা মেন্টালিভাবে যদি আমরা আপনার হলো প্রিপেয়ার হয়ে থাকি যে না শীতকাল আসতেছে ইনশাআল্লাহ তাআলা, আমি এই শীতকালে এই কাজগুলো করব, এই তাহাজ্জুদ যেন আমার কাছ থেকে না ছুটে, ফজরের নামাজ যেন আমার কাছ থেকে না ছুটে, এভাবে যদি কেউ আপনার প্রিপারেশন নিয়ে নেয় আগে থেকেই, মাদানী চ্যানেলকে আমি শুকরিয়া আদায় করছি যে মাশাআল্লাহ শীত আসার আগেই এত সুন্দর একটা অনুষ্ঠান, আপনি এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন যে আগে থেকেই সবাইকে এই বিষয়ে উৎসাহ দেওয়া। আর বাংলাদেশে তো আপনার একটা মৌসুম, শীতের মৌসুমটা মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত গড়িয়ে যায়। এই যে এখন থেকে একটু শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি পর্যন্তই গড়িয়ে যাবে, তো একটা লং টার্ম সুযোগ পাওয়া যায় বাংলাদেশের মানুষদের জন্য। তো মাশাআল্লাহ আমাদের শরীফ ভাই একটা বিষয় এখানে নোট করেছেন যে শীত বস্ত্র প্রদান করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট আছে FGRF, তো এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ঘরবিহীন মানুষ আছে, যারা বস্ত্রবিহীন মানুষ আছে, অর্থাৎ যাদের শীত বস্ত্রের অভাব আছে, যারা রোডে ঘাটে বা স্টেশনে ঘুমিয়ে থাকে, তো তাদেরকেও আমরা শীতকালে শীত বস্ত্র প্রদান করে থাকি। তো আপনারাও চাইলে আমাদের সাথে এই নেকির কাজে অংশ নিতে পারেন, যেহেতু আমাদের এটি হচ্ছে একটি অর্গানাইজেশন, একটা সংগঠন। আমাদের আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ সহ পুরো দুনিয়ার মধ্যে আমাদের রিচ আছে, আমাদের সাংগঠনিক কর্মীরা আছে। আপনারাও যদি চান আমাদের মাধ্যমে এই নেকির কাজে অংশ নিতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই শীতকালেও তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন, যারা আসলেই প্রয়োজন যাদের আছে, আসলেই যারা নিডি মানুষ, যারা হকদার। আসলেই দেখবেন, আমি তো আমার ছেলে মেয়েকে নিয়ে, আমি তো আমার পরিবারকে নিয়ে ভালো ঘরের মধ্যে, হয়তোবা আমার একেবারে মোটা ল্যাপ আছে, এটার মধ্যে আমি আমার শীতকে কমফোর্টেবল করার জন্য আমি কত ইন্তজাম করে থাকি। এই যে এখন থেকেই অনেকে পরিবারের জন্য শপিং করা শুরু করে দিবে, যে সোয়েটার বা শীতের কাপড়, এগুলা মোজা, এগুলো আমরা সবাই নিয়ে থাকি। তো তাদের কথাও চিন্তা করা দরকার, যাদের প্রয়োজন, যারা আসলেই হকদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজে অংশ নেওয়ার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, অনেকে আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন। আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ রুবেল। দেখি সবসময় আলহামদুলিল্লাহ অনুষ্ঠান খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি একটি গল্প শুনতে চাই। তোমার মদিনা আমার প্রাণের মদিনা, সব কিছু কিন্তু তোমার বলতে পারি না। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পরেই নাচ শুনবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার দেশের বাড়ি পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন, আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য। আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ, পটুয়াখালী থেকে আপনি কল করেছেন। তো
তো আপনি যেহেতু মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখেন, তার মানে দাওয়াত ইসলামী সম্পর্কে আপনার পজিটিভ একটা ধারণা আছে। তো আপনিও চাইলে পটুয়াখালীর মধ্যে আপনার মাধ্যমে দাওয়াত ইসলামের দ্বীনি কাজকে শুরু করতে পারবেন। আমাদের বরিশাল বিভাগের জিম্মাদার আছেন, নিগরানরা আছেন, ওনাদের সাথে আপনি কানেক্ট হয়ে আপনি পটুয়াখালীতেও দ্বীনের কাজ শুরু করে দেন, দাওয়াত ইসলামের দ্বীনি কাজকে শুরু করে দেন। ইনশাআল্লাহ এটা আপনার পরকালের জন্য সামান হিসেবে সহায়ক হবে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নিজাম। আমি একটি মানকাবাদ শুনতে যাচ্ছি, আমার আত্মার জিন্দাবাদ। চেষ্টা করবো শোনানোর, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। মোহাম্মদ আব্দুল্লাহ। মাদানী চ্যানেল শুনতেছি, অনুষ্ঠান অনেক সুন্দর। আর এই মাদানী চ্যানেল নিজেদের জীবনে অনেক পরিবর্তন ঢুকি। আর মাদানী চ্যানেলের উসুলে জানি আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে। আপনারা আমাদের জন্য দোয়া করেন, যেন আমরা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে পাই। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক এবং এই মাদানী চ্যানেলকেও শাদ ও আবাদ রাখুক, যাতে এভাবেই দ্বীন প্রচারের কাজে মাদানী চ্যানেল কিয়ামত পর্যন্ত জারি থাকে। জি, পরবর্তী কল। রাজশাহী জেলা। আমরা গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এমন এমন কিছু জায়গা থেকে কল আসে, যেমন রাজশাহী বা বরিশাল বিভাগ, এদিকে খুলনা। তো যে সকল জায়গায় এখনও দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের জন্য আমরা কিছু মহব্বতকারী বা ইসলামী ভাই খুঁজছি, যারা আমাদের সাথে সঙ্গ দিয়ে দ্বীনি কাজ করবে। তো আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হয়ে দাওয়াত ইসলামের দ্বীনি কাজ আপনাদের সেই জেলাতে, সেই শহরে শুরু করতে পারবেন। কেননা দ্বীনের কাজ এটা আমাদের সবার জন্য জরুরি। বলা হচ্ছে হুইভার ইজ এ মুসলিম ইজ এ রেসপন্সিবল, অর্থাৎ যেই মুসলমান সেই হচ্ছে জিম্মাদার। তো আমরা অনেক সময় মনে করি যে না, দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা তারাই দ্বীনের কাজ করবে। না, দ্বীনের কাজ সকল মুসলমানদের জন্য অপরিহার্য। তো আপনারা যেহেতু দাওয়াত ইসলামীকে মহব্বত করেন, তো দাওয়াত ইসলামের দ্বীনি কাজ আপনাদের জেলাতেও শুরু করেন। ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য অনেক ফায়দা হবে। মেসেজ করেছেন ফটিকচুরি থেকে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু বিষয় চলছে ইবাদতের মৌসুম, তো উনি না তো শুনতে চেয়েছেন অতি শীতল হাওয়া মদিনারি। সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম তালিব ভাই, শরীফ ভাই, মদিনা শরীফে না মানে সিজন লাগে না, প্রতিদিনই মানে বিকালের পর থেকে একেবারে ফজর পর্যন্ত এমন শীতল হাওয়া থাকে, মানে ওটা মৌসুমের প্রয়োজন হয় না, আর ওই হাওয়াটাই অন্যরকম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার হাওয়া নসিব করুক। যায় না মদিনায়, তো মদিনা যাওয়ার পর যখন তাদের সাথে কথা হয়, তখন তাকে জিজ্ঞেস করি না আপনি কেমন আছেন। জি জি, বান্দা মদিনা শরীফে যদি ভালো না থাকে কোথায় ভালো থাকে, কোথায় ভালো থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা নসিব করুক। জি, নাচ শুনবো ফয়জুর রহমান ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله। গগন এবং ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি, গগন এবং ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি, ফখরে মলক নূরে খুদা ফখরে মলক নূরে খুদা, সবার সেরা মানুষ তুমি, সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রূপে তব উজ্জ্বল জগৎ, উজ্জ্বল চন্দ্র সূর্য বৃহৎ, রূপে তব উজ্জ্বল জগৎ,
উজ্জ্বল চন্দ্র সূর্য বৃহৎ ও গো নবী মনকে আমার ও গো নবী মনকে আমার ও গো নবী মনকে আমার আলোকিত করো তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আয়াত কুরআন ভ্রু তোমার তফসির কুরআন কেশ তোমার আয়াত কুরআন ভ্রু তোমার তফসির কুরআন কেশ তোমার তব চেহারা কুরআন আমার তব চেহারা কুরআন আমার তব চেহারা কুরআন আমার নবী আমার ঈমান তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি या मुस्तफा या मुजतबा इरहम लना या मुस्तफा या मुजतबा इरहम लना আমরা হলাম নিঃস্ব গরিব আমরা হলাম নিঃস্ব গরিব আমরা হলাম নিঃস্ব গরিব বিচার দিনের সহায় তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আমি পাপী নিঃস্ব আমি দুঃখী আমি গরিব আমি পাপী নিঃস্ব আমি দুঃখী আমি গরিব আমি তোমার প্রতি আশা আমার তোমার প্রতি আশা আমার তোমার প্রতি আশা আমার বিচার দিনে শাফে তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি জলে ভেজা চোখ অধমের দেখাও নবী ঝলক রূপের জলে ভেজা চোখ অধমের দেখাও নবী ঝলক রূপের উৎসর্গ আমার তন মন উৎসর্গ আমার তন মন উৎসর্গ আমার তন মন হৃদয় মাঝে এসো তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি গগন এবং ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি ফখরে মলক নূরে খুদা সবার সেরা মানুষ তুমি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ
দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আলোচনা চলছিল ইবাদতের মৌসুম নিয়ে। আমরা ইবাদতের মৌসুম এর সম্পর্কে শুনছিলাম, শীতের সময়ের ইবাদতের ব্যাপারে। বান্দা চাইলে এই মৌসুমটাতে তাহাজ্জুদের অভ্যস্তকারী হয়ে যেতে পারে। এ ব্যাপারে কি বলবেন আপনারা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনি যে বিষয়টা বলেছেন, তাহাজ্জুদ যারা আদায় করে, শেষ রাত্রিতে যারা ইবাদত করে, কিয়ামুল লাইল যারা করে, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলেছেন যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। তারা রাতের অল্প সময় ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ দিকে কিতাবে আসছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে বলেন যে মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু, আছো কি কেউ আমার কাছে কোনো কিছু চাইবার, আমি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এখন আমাদের অনেক পেরেশানি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমরা মানুষকে বলি, আমরা মানুষের কাছে গিয়ে পেরেশানির কথা বলি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মাইয়াস আলুনি ফাআতিয়াহু, আমার কাছে চাও, আমি দান করব। আল্লাহু আকবার। এটা প্রত্যেক দিন রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্বোধন করে বলতে থাকেন। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা সুসংবাদ, এই সুসংবাদটা যদি আমরা চাই, আমাদের তো উচিত প্রত্যেক মৌসুমে এটাকে আপনার হচ্ছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাছে চাওয়া। শীতের সময় আমাদের জন্য সহজ হয়, কারণ শীতের সময় আপনি যদি রাত 10টার মধ্যে ঘুমিয়ে যান, 11টা 12টা 1টা 2টা 3টা 4টার সময় যদি উঠেন, তাহলে 6 ঘন্টা আপনি ঘুম হয়ে যায়। জি, 4টার সময় উঠলে আপনি অনায়াসে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। এবং আপনি খেয়াল করেছেন কিনা জানি না, দিনে গরমের সময় 6 ঘন্টা ঘুমানোর পরও একটা ক্লান্তি অনুভব হয়। হ্যাঁ, তো শীতের বেলায় 2-4 ঘন্টা ঘুমানোর পরে যখন উঠি তখন ফ্রেশনেস লাগে। হ্যাঁ, এটা গ্রীষ্মকালে কখনো বিদ্যুৎ চলে যায়, গরম লাগে, সে কারণে আমরা কি ভালো আমাদের ঘুম হয় না। আর শীতকালে বিদ্যুৎ যাক, নো প্রবলেম, টেনশন নেই, শীতে খুব আরামে ঘুম হয়। মানে ঘুমের ব্যাঘাত ঘটে না, মানে কোনো সমস্যাই না। শীত গরমকালে একটু গরম হলে শরীরে ঘাম ঝরতে থাকে, মানে আমাদের শান্তিতে ঘুমাতে, মানে একটু ঘুমটা কষ্ট হয়। আমার খোদাই বলছে যে তোমরা চাও আমি দিব, শুধু চাইতে হবে। আর যেটা শীতকালে অনেক বেশি সম্ভব, যেটা তাহাজ্জুদের মাধ্যমে মানে যেটা বান্দা চাইতে পারে। তাহাজ্জুদই তো এমন একটা ইবাদত না, যেটাকে বলা হয় যে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার অনেক বেশি বা অনেক বড় একটা মাধ্যম, অনেক বড় একটা মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদ যদি আমাদের জন্য কষ্টকর না হতো, তাহলে তো ফরজই করে দিত। এত বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জি হুজুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন তার শিষ্যদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদাতি, আমি কি তোমাদের সহজ গনিমত সম্পর্কে অবহিত করব না? তখন তারা বলল অবশ্যই। তিনি বললেন আস-সাওমু ফিশ শীতা, সুবহানাল্লাহ, রোজার শীতকালে রোজা হচ্ছে এটা গনিমত। সুবহানাল্লাহ। কারণ শীতকালে আপনি দেখবেন, আপনি যখন রোজা রেখে আপনি একটু ঘুমাবেন, তখন আপনার হচ্ছে খুব তাড়াতাড়ি জোহর হয়ে যায়, আর জোহর আপনার হলেই মাগরিব চলে আসে, আসর হয়ে যায়, আসর চলে আসলে মাগরিব চলে আসে। এই জন্য শীতে আমাদের জন্য ইবাদত করাটা, রোজা রাখাটা, এটা খুবই সহজ। এটা কেউ যদি চায় যে আমি এই শীতকালটাকে গনিমত, যেটা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যেটাকে আমি গনিমত মনে করে এটাকে আমি ইবাদতের মধ্যে কাটিয়ে দিব, তাহলে খুব সহজে অনায়াসে সেটাকে নিতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ফরমান, তিনি বলেন, যখন আমার ইচ্ছে জাগে যে রব তাবারক ওয়া তাআলার সাথে আমি কথা বলবো, হ্যাঁ, তখন তিনি দোয়ায় মগ্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর যখন ইচ্ছে হতো যে রব তাবারক ওয়া তাআলা আমার সাথে কথা বলবেন, তখন তিনি কোরআনে পাকের তিলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মাহে আমাদের যে শীতকাল চলে আসবে, এটিও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথোপকথন করার খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত। আর শীতকালে ঘুম খুব ভালো হয়। শীতকালে আমরা বাসায় পিঠাও আমরা খাই, আর শীতকালে কষ্ট হয়ে যায় আমাদের ইবাদতের দিকে আসা। পানিও ঠান্ডা,
পানি অনেকে আমরা গরম করে নিই। আচ্ছা, এটাই তো বান্দার আসল পরীক্ষা। এটাই আসল পরীক্ষা, দেখি কে এই পরীক্ষায় এই এক্সামে। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ফজরের সময়। আরে লিয়াকাত আমি কি বলবো, অজু করা কষ্টকর না, শীতকালে আপনি করে নেবেন, কেন আমাদের বডি ও পার্টের কিছু অংশ ভিজাতে হয়, কিন্তু গোসল ফরজ হয়ে যায় ফজরে, তখন কি হবে বলেন? এটা হচ্ছে আসল পরীক্ষা, ঠিক না? ওই সময় তো অনেকে বিছানায় থেকে যায়, ফজরের নামাজ মাআযাল্লাহ কাজা করে দেয়, কেউ দেখছে না আপনাকে, কিন্তু রব তাবারক ওয়া তাআলা তো দেখছেন না আপনি কেন নামাজ কাজা করছেন, শুধুমাত্র শীতের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে ইবাদতে কষ্ট হলে আল্লাহ তাআলা সওয়াবও বেশি দান করবে। আফদালুল ইবাদাতি আহমাজুহা, যে উত্তম ইবাদত সেটি যেটাতে কষ্ট বেশি হয়। হযরতে সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি আমি বলি, তার ইবাদত করার মন মানসিকতা কেমন ছিল, তিনি গ্রীষ্মকালে আপন ঘরের ভেতরের রুমে চলে যেতেন যাতে গরমের কারণে আমার ঘুম না আসে, তিনি ঘরের ভেতরে গিয়ে ইবাদত করতেন। যখন শীতকাল আসতো তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন, ছাদে গিয়ে তিনি ইবাদত করতেন। আর এই ছাদে কেন যেতেন? শীতকালে প্রচন্ড শীত, এখন শীত পড়ার কারণে আমার ঘুম আসবে না, মানে তারা মহান রব তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্যেও নিজের ঘুমকে ত্যাগ করে দিতেন। আল্লাহ তাআলা তাকে উপহার কি দিলেন? আল্লাহু আকবার, তার সিজদায় ইন্তেকাল হলো। আল্লাহু আকবার, তিনি সিজদায় ইন্তেকাল করলেন। জি, এত বড় নিয়ামত, যেই বান্দা সিজদায় ইন্তেকাল করবে অবশ্যই সে জান্নাতি হবে। ফরজ গোসলের কথা বলছেন, আমরা নামাজের আহকামের মধ্যেই তো দেখেছি, পড়েছি জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যে ওনার নফস বলেছিল যে রাতে যখন হয়েছে ওনার নফস বলেছিল যে পরে করবেন, গোসল পরে করবেন, এখনো বাকি আছে, কিন্তু উনি কি শাস্তি দিলেন নফসকে, যে গোসলও করলেন, কাপড়ও গায়ের মধ্যেই শুকালেন। এটাই তো হচ্ছে আসল পরীক্ষা, রবের সান্নিধ্য পাওয়ার জন্য তো এগুলোই হচ্ছে আসল মাধ্যম। জি হুজুর, মুআজ্জামে আওসাত শরীফে রয়েছে যে ব্যক্তি কঠিন শীতকালে পরিপূর্ণভাবে ওযু করলো তার জন্য সওয়াবের দুটি অংশ রয়েছে। আরেকটি রিওয়ায়াতে বর্ণিত যে খুব কষ্ট, মানে কঠিন সময় শীতকালে যে বান্দা ওযু করবে কিয়ামতের দিন তাকে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি শরীফ ভাই, মাশাআল্লাহ, তালিব ভাই বলছিলেন যে শীতের মধ্যে কেউ যদি আপনার হচ্ছে কষ্ট সত্ত্বেও উযু করে তার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ মোচন করবেন, তোমাদের দরজাতকে বুলন্দ করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইসবাগুল বুদুই আলাল মাকারিহি ওয়া কাসারাতুল খতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারু সলাতি বাদা সলাত ফাদ্দালিকুমুর রাবাত। তা হলো কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে উযু করা, কষ্ট সত্ত্বেও, মানে কষ্ট হচ্ছে শীতকালে উযু করতে কষ্ট হয়, স্বাভাবিক বিষয়, কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে উযু করা, মসজিদের দিকে বেশি বেশি হাঁটা এবং এক নামাজের পর পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা, এটাই রিবাত, সীমান্ত পহরা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হচ্ছে পাপ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। সেটা হচ্ছে আপনার কষ্ট সত্ত্বেও ইবাদত করা, কষ্ট সত্ত্বেও উযু করা। শীতের সময় আমরা দেখেছি প্রচণ্ড শীত, বিছানা থেকে ওঠার মনে চায় না, কষ্ট হয়, এটা আপনার হলো স্বাভাবিক বিষয়, কষ্ট হয়, মনে চায় যে আরেকটু ঘুমাই, আরেকটু আপনার হচ্ছে আরাম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক বান্দা তারা আপনার হচ্ছে এই কষ্টটাকে, এই আরামটাকে আপনার হলো নেয় না, এই বিছানাকে ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দরজাতকে বাড়িয়ে দেন। আসলে শরীফ ভাই, ইবাদতের তৌফিকও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়। এটা কিন্তু আল্লাহ পাকের দয়া ছাড়া কখনোই সম্ভব না। আমরা যে সিজদা করছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিচ্ছে বিধায় সিজদা করছি, না হলে হাজারো লক্ষ কোটি বান্দা আছে, মিলিয়ন মিলিয়ন মুসলমান আছে, কিন্তু কয়জন আল্লাহ পাকের দরবারে সিজদা? এখানে আমি একটু আপনার সাথে যোগ করতে চাই
সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলে না যে তার ঘরে তুমি আলো দিও না, চন্দ্রকে বলে না যে তুমি তার ঘরে আলো দিও না, বাতাসকে বলে না যে তুমি ওই আমার অমুক বান্দার ঘরে তুমি বাতাস প্রবেশ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করার যে তৌফিক ওটা উঠিয়ে নেয়। জি, অনেক সময় হয় আপনার হচ্ছে ইবাদত করতে থাকে, আবার আপনার হচ্ছে ইবাদত থেকে অনেক দূরে চলে যায়। এটা তো একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে ইবাদতের দিকে আসেই না। এখানে বুঝতে হবে যে কোথাও এমন নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে পারতেছি না। এই জন্য আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম হাকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আমরা আমাদের যেই রবের কাছ থেকে আমরা আলমে আরওয়াহতে যেই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম, ইয়া আল্লাহ আমরা আপনার হুকুম মানব, আপনাকে রব হিসাবে মেনেছি, আপনার হুকুম মানব, আমরা এই দুনিয়াতে আসার পর কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম মানতেছি কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি কিনা, এগুলো আমাদের সকলেরই চিন্তা করা উচিত। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান। এই বছর তো আমাদের জন্য সোনাই সোহাগা বলা যায়। রমাদানুল মুবারক কিন্তু কিছুটা শীতের মধ্যেই পড়বে, আর রজব শাবান তো এই শীতের মধ্যেই। এগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? মাশাআল্লাহ, আর 1-1.5 মাস পরেই আমাদের কাছে রজব আসবে, শাবান আসবে, রমাদানুল মুবারক আসবে। এগুলোর জন্য কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি? যেহেতু আমাদের জন্য এগুলো হচ্ছে বিশেষ কিছু অফার আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, আর এই অফারগুলো এই বছর এমন সময় আসতেছে যে সময় আমাদের মানে খুব ইবাদত করাটা খুব সহজ। এই বিষয়গুলোকে আমরা কিভাবে নজরে রাখতে পারি? একটি হাদিসে পাক বলবো আপনাকে, ঈমান উজ্জীবিত হয়ে যাবে, সালামতির সাথে জান্নাতে প্রবেশ করার আমল। সালামতির সাথে জান্নাতে প্রবেশ করার আমল কি? হযরতে সাইয়্যিদুনা সাহেবে কাসির রিওয়ায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জিনিসের ব্যাপারে আমাকে বলুন, ওই আমলের ব্যাপারে আমাকে ইরশাদ করুন যে আমল করলে আমি সালামতির সাথে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাবার খাওয়ানো, সালাম প্রসার করা, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, এবং রাতে উঠে যখন লোকজন ঘুমিয়ে থাকে মহান রব তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করা, এই আমল যদি করা হয় তাহলে সালামতির সাথে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শীতকাল বলা হয়নি, কিন্তু গ্রীষ্মকাল যেহেতু দিন বড় থাকে, রাত ছোট থাকে, ভোর 4টা বাজে ফজর হয়ে যায়, আমাদের রাতে উঠে ইবাদত করার সময় আমরা পাই না, কিন্তু শীতকালে আমাদের জন্য সুবর্ণ সুযোগ সহি সালামতে জান্নাতে প্রবেশ করার আমল। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আরজ করব এবং আমরা যারা আছি আমাদেরও উচিত যে আমরা এই হাদিসের উপর আমল করার নিয়তে, আর যেহেতু মাশাআল্লাহ সামনে আমাদের শাবান মাস, রজব মাস চলে আসবে, তো এই শাবান মাস, রজব মাস হচ্ছে কি ইবাদতের মাস, সিজনের মাস। যখনই রজব মাস চলে আসে, এটি হচ্ছে 2 ধরনের লোকদের এই সিজনের মাস। লিয়াকত ভাই, কিছু লোক এই 3 মাসকে আপনার ব্যবসায়িক কাজে কাটিয়ে দেয়, তারা এটা ব্যবসার সিজন বলে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসার সিজন। সারা বছর ডাল সিজন, আর এই রজব শাবান রমজান হচ্ছে ব্যবসায়িক সিজন। প্রিয় দর্শক মণ্ডলী, সাহাবায়ে কেরামও বলতেন আপনার সিজনের মাস চলে আসছে, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল নেকি, ইবাদত, আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারীর সিজনের মাস চলে আসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই রজব মাস, আল্লাহু আকবার, এর ফজিলত সম্পর্কে যদি আমরা শুনি আমাদের ঈমান তাজা হয়ে যাবে। যদি কোনো বান্দা রজব মাসের প্রথম দিনের রোজা যদি রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 3 বছরের গুনাহকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। যে দ্বিতীয় দিনের রোজা রাখবে তার 2 বছরের গুনাহ, এবং যে তৃতীয় দিনের রোজা রাখবে তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এরপরে
প্রত্যেক দিনের রোজা এক এক মাসের গুনাহের কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। শীতকাল চলে আসছে, আর রজব মাস তো প্রচণ্ড হয়তোবা ঠান্ডা থাকিবে, তা আমরা সবাই প্রস্তুত হয়ে যাই আল্লাহ পাকের রাজি খুশি করার জন্যে। জানি না এই শীতকালের পর আজও আমরা থাকবো কিনা জানি না, কিন্তু শীতকাল যেহেতু আসছে তো হতে পারে এই শীতকাল আমার লাস্ট, এরপরে আমি শীতকাল নাও পেতে পারি। প্রিয় দর্শক, মওতকে কখনো ভুলবেন না। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক কবি বলেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহা। মওত হচ্ছে একটি শরাব, একটি জাম, যা প্রত্যেক মানুষকে পান করতে হবে। আল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা। মওত হচ্ছে একটি দরজা, মৃত্যু হচ্ছে একটি দরজা, যা প্রত্যেক প্রাণীকে ওই দরজা দিয়ে অতিক্রম করতে হবে। এই শীতকাল আমাদেরকে মরণ, এই শীতকাল আমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দেয়। এবং এই শীতকালে যদি আমরা চাই মহান রব তাবারক ওয়া তাআলাকে, তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা রাজি খুশি করতে পারি, আসুন আমরা সকলে প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জি শরীফ ভাই, হুজুর আপনি বলছিলেন যে রজব এবং শাবান আমরা কিভাবে অতিবাহিত করব, যেহেতু এটাও শীতকালে চলে আসছে। এই ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যখন রজব মাস আসতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনি যদি একটু চিন্তা করেন অন্য দিক থেকে, যেটা কত গুরুত্ব এই দুইটি মাস এবং রমজান মাসের, নবীজি দোয়া করতেন এবং দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর এই দুই মাস সম্পর্কে মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করলো না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে এই অন্তরের যে জমিন, এই জমিনের আগাছাগুলোকে মুক্ত করলো না, সে রমজান মাসে ফসল কাটতে পারবে। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন রজব মাস আসতেন তখন ওনারা সব কিছু থেকে বিরত হয়ে রমজান প্রস্তুতি নিতেন, যেন সামনে রমজান আসছে, রমজানের জন্য 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন এবং এই 2টা মাস রজব এবং শাবানকে গনিমত মনে করে ইবাদতে কাটাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাস, যেহেতু রজব মাসের ব্যাপারে উনি বলেন, পবিত্র শাবানুল মুআজ্জাম মাসও এরও গুরুত্ব কম নেই। প্রিয় নবীজি বলেন যে শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইবা তাহিরা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, তিনি শাবান মাসের পুরো মাসই রোজা রাখতেন। দাওয়াত ইসলামের মহলেও এটার উৎসাহ দেওয়া হয়ে থাকে। আমাদের অনেক ইসলামী ভাই আমি দেখেছি তারা রজব থেকে একেবারে রমজান 3 মাস রোজা রেখে দেয়। 3 মাস রোজা, তো এটাও মাশাআল্লাহ, যেহেতু রোজার সিজন আর যেহেতু আমরা শুনেছি যে শীতকালে রোজা রাখা অনেক সহজ হয়ে যাবে, তো এই বছর যেহেতু রজব শাবান এগুলো শীতকালেই চলে আসতেছে, তো আমরা নিয়ত করিনি, চাইলে আমরা রোজা রাখতে পারি। পুরো মাস সম্ভব না, আমরা টার্গেট নেই, কারো পক্ষে যদি সম্ভব হয় 15টা, কারো পক্ষে সম্ভব হলে 12টা, 10টা, 5টা, যার যতটুকু সম্ভব আমরা রোজা রাখার নিয়ত করি ইনশাআল্লাহ। লিয়াকাত ভাই আলহামদুলিল্লাহ গত বছর তো আপনার রজব শাবান শীতকালে পড়েনি। আলহামদুলিল্লাহ আমি জামিয়াতুল মদিনা কাঠগড় মাশাআল্লাহ সেখানে আছেন নাজিম হিসেবে, দায়িত্ব হিসেবে রয়েছি। তো আপনারা জেনে খুশি হবেন, প্রায় 15 তলাবায়ে কেরাম, 15 জন শিক্ষার্থী এমন যারা 3 মাস রজব শাবান রমজান 3 মাস লাগাতার কন্টিনিউ তারা রোজা রেখেছে। এই শিক্ষার্থীদের পক্ষে যদি সম্ভব হয় সারাদিন পড়াশোনা, তা আমাদের পক্ষে সম্ভব হবে না। আসলে সম্ভব, চাইলে সব সম্ভব, মেইন হচ্ছে মনের ইচ্ছা। মনের ইচ্ছা থাকলে হুজুর, মানুষ বলে না পৃথিবীকেও জয় করা সম্ভব। মানুষ এভারেস্ট কিভাবে জয় করতেছে, এত ঠান্ডা বরফের পাহাড় সে চূড়ায় কিভাবে উঠতেছে, তার মনের ইচ্ছাই তো তাকে নিয়ে যাচ্ছে। তো বান্দা চাইলে ইবাদতের ক্ষেত্রেও মনের ইচ্ছার প্রাধান্য রেখে সে অনেক উপরে চলে যেতে পারে। আর একটা বিষয় যে রোজার ফজিলতের ব্যাপারে তো এটাও এসেছে না যে রোজা রাখলে নফসকে কন্ট্রোল করা সম্ভব হয়। এখন তো আমরা নফসের দাসত্ব কেন করছি? আমরা অতিরিক্ত পেট ভরছি, আর সে কারণে আমরা নফসের দাসত্ব করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক রোজা রাখার। একটা মানকাবাতে আমির আল সুন্নাত শুনবেন, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। জি।
হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদর শরীয়ত জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো। তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। মনে ইচ্ছে খোদা মদিনারি, মনে ইচ্ছে খোদা মদিনারি। দেখো অলি গলি মদিনারি, দেখো অলি গলি মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। মনোরম দৃশ্য সেথা শীতে, মনোরম দৃশ্য সেথা শীতে। গ্রীষ্মকাল মারহাবা মদিনারি, গ্রীষ্মকাল মারহাবা মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। মদিনায় গিয়ে আবার আত্মার, মদিনায় গিয়ে আবার আত্মার। রহমত লুটে নাও না মদিনারি, রহমত লুটে নাও না মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি। রজব, শাবান ও রমজান, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে বিভিন্ন স্থানে তাহাজ্জুদ ও সাহারি ইজতেমা হয়
এরপর ইফতারি ইজতেমা হয়, যেখানে ইবাদতের আগ্রহ, ইবাদতের উৎসাহ উদ্দীপনা আলহামদুলিল্লাহ নসিব হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ লাভ করে আপনারাও চাইলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিতব্য যে তাহাজ্জুদ ও সাহারি ইজতেমাগুলো বিশেষ করে হবে, আপনারা সেখানে অ্যাটেন্ড করতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আপনাদেরও ইবাদতের জওক শখ, ইবাদতের আগ্রহ এটা নসিব হবে। আর বিশেষ করে এখন থেকে যারা স্টুডেন্ট আছেন, যারা কোনো কাজের সাথে সম্পৃক্ত না, মোটামুটি ঘরে আছেন, নিয়ত করেন যেহেতু রমজান মাস আসতে যাচ্ছে, তো 1 মাসের ইতিকাফ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। তো যাদের কাছে সুযোগ আছে, সময় আছে, আপনারা নিয়ত করে নেন এই 1 মাসের ইতিকাফে আপনারা শরীক হবেন। এর মাধ্যমেও ইনশাআল্লাহুল কারীম আপনি অনেক মাসলা মাসাইল তো শিখবেন, সে সাথে ইবাদতের যে দুর্বলতাগুলো আমাদের মাঝে আছে বা একজন মুসলমানের মাঝে আছে, তো সেইগুলো আপনি কাটিয়ে উঠে ইনশাআল্লাহুল কারীম ইবাদতের স্বাদ পাবেন, ইবাদতের যে একটা সুযোগ সেটা আপনার নসিব হবে। পরবর্তীতে এটা আপনার জন্য ইবাদত করা সহজ হবে। জি হুজুর, অনুষ্ঠানকে কনক্লুড করব, শেষ করব। আপনাদের শেষ মাদানী ফুল আমি নিতে চাইব। তালিব ভাই। রয়েছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি সওয়াবের আশায় শুধুমাত্র একটি রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 40 বছরের দূরত্বে রাখবে। আর মুআজ্জামুল কবিরের হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি একটি রোজা রাখলো তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, যার ফল আনারের চেয়ে ছোট, আপেলের চেয়ে বড় হবে। সেই ফলটি মধুর মতো মিষ্টি আর খুবই সুস্বাদু হবে। আল্লাহ পাক জাল্লা ওয়া আলা কিয়ামতের দিন ওই রোজাদারকে সেই ফলটি খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ করব, আলহামদুলিল্লাহ খুবই দ্রুততার সাথে শীতকাল আগমন হবে। শীতকালে রজবও চলে আসবে, রমজানও চলে আসবে, শাবানও চলে আসবে। যেভাবে দাওয়াতে ইসলামের পরিবেশে 3 মাস কন্টিনিউ রোজা রাখার মন মানসিকতা দেওয়া হয়, আমরাও নিয়ত করে নেই। কেননা আরবিতে বলা হয় মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে সফল কাম করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মাশাআল্লাহ। জি শরীফ ভাই। আমি পরিশেষে নিজের জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমাদের জিন্দেগির কোনো ভরসা নেই, কখন আমরা চলে যাব, কখন আমাদের মৃত্যু চলে আসবে। আর এটা যে ইবাদতের মৌসুম, আমরা শুনেছি এটা হচ্ছে গনিমত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আমরা শুনেছি, আশিতা ও গনিমতুল আবিদ। এটা আমরা এই শীতকে আমরা গনিমত মনে করে আমরা এটাকে অলসতার সাথে না কাটাই, বরঞ্চ ইবাদতের মাধ্যমে এই শীতটাকে অতিবাহিত করি। আমাদের এই বছরের শীত যেন এমন হয় আমাদের বিগত বছর থেকে একটু ডিফারেন্ট হয়, একটু আলাদা হয়। এটা যেন একটু আপনার হলো ইনকিলাব নিয়ে আসে, পরিবর্তন নিয়ে আসে, যে এই শীতটা অন্তত যারা এই মাদানী চ্যানেল এই প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা আমরা দেখছি, আমরা এই নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ তাআলা এই শীতকালটা আমরা একটু ব্যতিক্রমভাবে অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা আজকে যা আলোচনা করেছি আমাদেরকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সালাতুস সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা খৈরুল ওয়ারা हो, सरवरे हर दो सारा हो, अपने अच्छों का तसद्दुक हम बदों को भी निबाहो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत पे लाखों सलाम, जिस सुहानी घड़ी
चमका तैबा का चांद उस दिल अफरोज़े साअत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। या रसूल अल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह बिरहमतिका या अरहमर रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।